দিস ইজ দ্য ডে অফ মাই সরস্বতী পূজা। তো সকালবেলা উঠেই আমি স্নান টান করে চলে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, কারণ ওদের বাড়িতেই পুজো ছিল আর আমি ভেবেছিলাম ওদের বাড়িতেই অঞ্জলি দেবো। আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল 1টার দিকে, তো 1টার আগেই আমাদের সমস্ত জোগাড়পাতি সব হয়ে যায়, তারপরে আমরা বসেছিলাম ব্রাহ্মণের জন্য। কিন্তু ব্রাহ্মণ মশাইকে যখন ফোন করা হয় তিনি নাকি ফোনই তুলছেন না। সবাই তো অনেক টেনশনে পড়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে সকাল থেকে সবাই উপোস করে বসেছিল। তারপরে অনেকজনকে ফোন করা হয়, 3-4 জনকে ফোন করে 2-1 জনকে ব্রাহ্মণ ঠিকও করা হয়। এক একজন টাইম দেয়, 3টের সময় আসবে, একজন বলে 2টোর দিকে আসবে। তারপরে অনেক কষ্ট করে আমার বন্ধুর পাড়াতে একজন ব্রাহ্মণ ছিল, তাকে তেনাকে বলাতে তিনি বলেছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি পুজো করে দেবো। কিন্তু একটু হাই চার্জ করেছিল, তাতে কোনো অসুবিধা নেই। আমরা বলেছিলাম ঠিক আছে, আপনি এসে শুধু পুজোটা করে দিয়ে যাবেন। পরে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা বসে গিয়েছিলাম খেতে, কারণ খুব খিদে পেয়েছিল আর কাকিমা বলেছিল এখানেই খেয়ে নিতে, আর কাকিমা আমাদের জন্য রান্নাও করেছিল। দেন একটুখানি শাড়ি পরেছিলাম, যদিও বা শাড়ি পরে কোথাও কোনো বেরোনোর প্ল্যান ছিল না, শুধু শাড়িটা পরে 2-4টে ফটো তুলে আবার খুলে রেখে দিই। সবাই ফ্রি ছিল, ভাবছিলাম কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু এই ভিড়ের মধ্যে কোথায় যাব, এখন তো বড় হয়ে গিয়েছে, তাই আর ভিড় ভাড়টা সেরকম কোথাও ভালো লাগে না। দেন সবাই মিলে ডিসাইড করেছিল যে মুভি দেখতে যাব, তাই শাড়ি টাড়ি খুলে আমি একটা কুর্তি পরে চলে গিয়েছিলাম মুভি দেখতে। সেদিন মুভির ডিমান্ডও প্রচুর ছিল, আমরা অনেক থিয়েটার দেখেছি যেখানে বুকিং পুরো ফুল ছিল। তারপরে আমরা লাস্ট পর্যন্ত আমাদের বাড়ির সামনে যে থিয়েটারটা আছে ওখানেই দেখেছি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খেতে। থিয়েটারের পাশে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম। মেনলি গিয়েছিলাম কফি খেতে, ওখানে কফিটা খুবই ভালো বানায়, কিন্তু কফি ছিল না। তারপরে আমরা সবাই একটা করে ধোসা নিয়ে সেটাকে খেয়ে আমরা গিয়েছিলাম একটা পাঞ্জাবি দোকানে, কারণ একটা পাঞ্জাবি নেওয়ার ছিল। তো পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে এখন আমি বাড়িতে চললাম। তো এরম ভাবেই আমি আমার সারা দিনটা কাটালাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।